হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বন্ধুরা মিলে বারবিকিউ করব। বারবিকিউ করতে গিয়ে আমাদের সাথে কি কি হয় এবং আমরা কি কি মজা করি তা দেখতে হলে ভিডিওটাকে লাইক করে ফেলুন। বারবিকিউ করতে হলে তো আমাদের কয়লা দরকার, তাই আমরা দুই বন্ধু মিলে কয়লা চুরি করার মিশনে নেমে পড়েছি। আমরা দুই বন্ধু মিলে আশেপাশে মাটির চুলা থেকে কয়লা সংগ্রহ করতেছি। আমাদের কয়লা সংগ্রহ করা শেষ। এখন আমার এই বন্ধুকে মাংস কাটাকাটি করতে বসিয়ে দিলাম, কেননা আমার বন্ধু রান্না বাড়া কাটাকাটি এসব আবার খুব ভালো পারে। মাংস কাটা শেষ হলে মশলা দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। মাংস কাটাকাটি করতে করতে রাত হয়ে গিয়েছে। বন্ধু আবার রাতে কম দেখে, তাই তার জন্য বড় একটি বাতি জ্বালিয়ে দিলাম। মাংস কাটা শেষ। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন মাংসটা মশলা দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব। এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কয়লা ধরাতে হবে। কয়লা ধরাতে যে এত কষ্ট, বন্ধুরা বলতেছে এই যুগে মেয়ে পটানো সহজ, কিন্তু বারবিকিউ করার সময় কয়লা ধরানো সহজ নয়। দেখি আমাদের কয়লা ধরাতে কি কি কষ্ট পেতে হয়। একদিকে বন্ধু কয়লা ধরাচ্ছে এবং আরেকদিকে শিকে মাংস টুকিয়ে রাখা হচ্ছে। বিসমিল্লাহ বলে প্রথম শিকটি আমরা দিয়ে দিলাম। মাংসগুলো এখনো কাঁচা। বন্ধু বলতেছে না, হয়ে গিয়েছে, খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এখন মুখে দিয়ে দেখে কাঁচা। খাও, আর বেশি করে খাও, কাঁচা মাংসই খেয়ে ফেলো। তার মনে হয় কাঁচা মাংসই মজা লেগেছে। দেখুন কাঁচা মাংসটাই কিভাবে খাচ্ছে। নতুন করে আবার দিয়ে দিলাম। দেখি এবার ভালোভাবে করে তারপরে বন্ধুদের দিব। দ্বিতীয় শিকের মাংসগুলো ভালোভাবেই হয়েছে। এখন আমরা বন্ধুরা সবাই খেয়ে টেস্ট করে দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা। আমার এক বন্ধু পাকনামি করে এই কয়লার উপরে ভিজা কয়লা দিয়ে দিয়েছে। কি একটা অবস্থা বলুন। এখন আবার বাতাস করে ভিতরে কয়লাগুলো জ্বালানোর চেষ্টা করতেছি। ওইদিকে আরেক বন্ধু কয়লা ধরাচ্ছে, এদিকে আবার মাংসগুলো শিখে ভরতেছি। দেখুন কাঁচা মাংসই খেয়ে ফেলতেছে। কি একটা অবস্থা ওদের। ওদের এত পরিমাণে খিদা লেগেছে যে কাঁচা মাংসই খেয়ে ফেলে। কাজ করি যাতে কাঁচা মাংস খাওয়া শখ, আমি একটা কাঁচা মাংস খাওয়া দিই, দেখি কেমনে খায়। নয় বন্ধু, একটা কাঁচা মাংস খাওয়া দেওয়া হতো, কেমন টেস্ট, লবণ লবণ ঠিক হয়েছে নি? বা আর কাঁচাই খেয়ালায় তো এত কষ্ট করে রান্না করে লাভটা কি? কাঁচাই খেয়ালা। কয়লা ধরানো যে এতই কষ্ট, আরে আগে জানলে আজকে আমরা বারবিকিউ করতাম না। আর ওই বন্ধুকে ধরে যে কী অবস্থা করা উচিত, কেন যে ও ভেজা কয়লা এর উপরে দিল বলেন তো। আমার বন্ধুরা আমার একটা জিনিস, ঘরে এক গ্লাস পানি ঢেলা হয় না, হেনে আবার কত কাজ কাম করতেছে, বাতাস করতেছে, মাংস কাটতেছে। দেখেন আমার এই বন্ধুটি বাতাস করতে করতে ক্লান্ত হয়ে এখানেই শুয়ে পড়লো। আবার আজকে এতই গরম, এক ফোঁটা বাতাসও নেই। এখন আর অল্প কিছু মাংস আছে, এই মাংসগুলো হয়ে গেলেই আমরা মাংসগুলোই বারবিকিউ করতে করতে রাত 12:30টার উপর বেজে গিয়েছে। এখন সব দোকান বন্ধ যে আমরা রুটি এনে খাবো, তাই আমরা সবাই মিলে এভাবে খেয়ে ফেলতেছি। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।